মাসখানেকেরও বেশি সময় চিকিৎসা নিয়ে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পোপ ফ্রান্সিস। শনিবার রোমের জেমেলি হাসপাতালের চিকিৎসকরা এই কথা জানিয়েছেন। তারা বলেন, ছাড়া পেলেও আরও অন্তত 2 মাস পোপকে পর্যবেক্ষণে রাখা হবে। ক্যাথলিক খ্রিস্টিয়ানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। 1 মাসেরও বেশি সময় হাসপাতাল চিকিৎসা নিয়ে শিগগিরই জনসম্মুখে আসতে যাচ্ছেন তিনি। রবিবার রোমের জেমেলি হাসপাতালের জানালা থেকে হাত নাড়িয়ে ভক্তদের আশীর্বাদ করবেন তিনি। ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানায়, অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর হাত নেড়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেছেন পোপ ফ্রান্সিস। ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত 14 ফেব্রুয়ারি জেমেলি হাসপাতালে ভর্তি হন 88 বছর বয়সী পোপ। এরপর প্রায় 1 মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে ভ্যাটিকান সিটি। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হয় পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল। জেমেলি হাসপাতালের চিকিৎসকেরা জানান, পোপ এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং এমন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। রবিবার পোপকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে জানিয়ে চিকিৎসকরা বলেন, আরও অন্তত 2 মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় 1 মাস পর দেয়া এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস যুদ্ধ কবলিত দেশগুলিতে যাতে শান্তি আসে সেজন্য প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিবৃতিতে ইউক্রেন, প্যালেস্টাইন, ইসরায়েল, লেবানন, মিয়ানমার, সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কথা উল্লেখ করেন তিনি। আমেরিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তরুণ বয়সে প্লুরিসিতে আক্রান্ত হন। ফুসফুসের জটিলতায় 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ থাকায় জল্পনা শুরু হয় তিনি তার পূর্বসূরি ষোড়শ বেনেডিক্টকে অনুসরণ করে পদত্যাগ করতে পারেন। তবে পোপ ফ্রান্সিসের বন্ধু ও ভ্যাটিকান সিটির কর্মকর্তারা এসব জল্পনা উড়িয়ে দেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।